নামছে একাই। পাজি পড়ে যাবে না, নতুন নতুন শিখেছে আর এখন বারে বারে পড়ে যায়। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। এই যে আমাদের লিও কি করে রে গুডলুটা। যাও। তো এখন বাজে 7:30 আর রিক চলে যাচ্ছে প্রাইভেটে, ওর সকাল সকাল প্রাইভেট আছে আজকে। আর দেখো কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড় তুফান চতুর্দিক, একদম গাছ টাছ ভেঙে পড়েছে, মোবাইলের চার্জ নেই, কিচ্ছু নেই, কীভাবে যে ভিডিও করবো বুঝতে পারছি না। বৃষ্টিতে দেখো সব ভেজা ভেজা, গাছপালা একদম চতুর্দিকে, কারেন্ট নেই কালকে রাত্রি থেকে, এত তুফান আর এত বিদ্যুৎ চমকানির শব্দ, সারাটা রাত্রি লিও ভয় পেয়েছে। তুমি কোথা থেকে আনলে? গাইস দেখো তোমাদের দাদা আজ কত আমি আমের দোকান বসেছে, দেখো কত আম। এই আম আমি কতদিনে শেষ করব। আজকে কি রান্না করব সব তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। তো আগে লিওকে আমি ডিমটা দিয়ে আসি। আর রিক চলে এসছে প্রাইভেট থেকে, প্রাইভেটে গেছিলো, ওকে একটু চা দেবো। তো আজকে লিওর পাপা নিয়ে এসছে একটু চিকেন, তো চলো আমার সাথে দেখতে থাকো কিভাবে রান্নাটা করি, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। মশলা করে নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, আদা, ধনে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন এই যে মশলাটা দিয়ে দিলাম। এখন দিব নাড়া, নাড়া চিনি ছাড়া, ভালো করে নেড়ে চেড়ে নিই, তারপর ভিডিও করছি। তো মশলা দিয়ে নেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো নুন। নুন তো দেইনি, এই যে কিছুটা নুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, ব্যাস। আর একটু দিয়ে দেবো হলুদ, ব্যাস। আর একটু নেড়ে চেড়ে নিই। নাড়া চিনি ছাড়া। প্রেমে চাঁদ সূর্য তারার গানা, এখন একটু ঢেকে দেব, মোটামুটি 10 মিনিট, তারপর আরেকটু কষিয়ে নেবো। কাটিয়ে রাখ কিছুটা গরম মশলা বাটা করে এখন দিয়ে দেবো, বাস। তো এই হচ্ছে আমাদের চিকেনের ফাইনাল লুক, কি সুন্দর হয়েছে দেখো। তারপরে যে আমি ভাত নিয়ে নিলাম, বেশি কিছু করিনি, ডাল আর চিকেন আর বড়া। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন করব একটু রেস্ট। আজকে লিওর পাপা অনেকগুলো আম নিয়ে এসছে, তো ভাবছি আমগুলো দিয়ে আমি চাটনি বানাবো না, কিছুটা আম কেটে আমি রোদ্রে দিয়ে রেখে দেবো, সেইগুলো দিয়ে আমি সুন্দর করে আচার তৈরি করবো। আমি প্রত্যেকবার আচার তৈরি করি। আমাদের লিও পাপা কি করছে দেখবে, এই দেখো শুয়ে শুয়ে এতক্ষণ আমের টক খাচ্ছিল, এখন দেখছে, খালি টিভি দেখে। পাজি দুষ্টু পচা নজ্জা। কি কি বাপ্পা, তুমি এত টিভি দেখো কেন? আজ তো সকাল থেকে ভিডিও বানাতেই পারিনি, কারণ কারেন্ট ছিল না। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য কারেন্ট নেই, মোবাইলে চার্জ নেই, মানে কি অবস্থা, একটা বিধিকিচ্ছে কাণ্ড। তারপরে মোবাইলে ফোন যে আমরা যে ভিডিওটা আপলোড করব সেই নেটও নেই, সব শেষ। তো যখন বিকেল 3টে 3:30 বাজে তখন কারেন্ট এলো, তারপর মোবাইলটা চার্জ করলাম, তারপর থেকে যে ভিডিও করছি। অনেক বাড়িতে গাছ ভেঙে পড়েছে ঝড়ে, প্রচণ্ড ঝড় হয়েছে। ওই দেখো একটা বাড়ি দেখতে পাচ্ছ, টিনটা দেখতে পাচ্ছ, ওই যে টিনটা ভেঙে গেছে। একটা বড় আম গাছ ওই বাড়ির টিনটায় পড়েছে, তারপর টিনটা ভেঙে গেছে। আজকে সকাল থেকে ওই গাছটাই কাটাকাটি চললো। এখন প্রায় সন্ধ্যায় লেগে গেছে, আর একটু বাকি।
খাওয়া দাওয়া তো করে উঠলাম, এখন একটু ঘুমোবো। তার না মোবাইলে চার্জ ছিল না, কাল থেকে কারেন্ট নেই, রাত থেকে কারেন্ট নেই, 3টে সাড়ে 3টের সময় এসছে কারেন্ট। ততক্ষণে অলরেডি রান্না হয়ে গেছে, এই মোবাইলে চার্জ নেই। তো চা খাচ্ছে এখন আমাদের লিও পাপা। বিকেল হয়ে গেছে আর আমরা করছি চা। হচ্ছে আমার চা আর রুটি স্লাইস। তো গাইস এখন বিকেল হয়ে গেছে আর আমরা খাচ্ছি এখন চা। তো চলো চাটা খেয়ে নিই। আচ্ছা তুমি কি নিয়ে এসছে? পেঁয়াজ কাটছে ও। চাও চাও, আজকে চাও চাও হবে, प्याज कटो। हमारा चाउमीन हो गया रेडी, अभी हम खाएंगे चाउमीन। तो चलिए उसके साथ ही चाय, गर्मा गर्म चाय भी पियेंगे। আমার গুল্লু, গুল্লুকে খুঁজে নিয়ে আস। আছে এখন পাপা আছে এই ঘরে? তুমি যে একাই চলে এসছো, তোমার ভয় লাগে না? দুষ্টু পাজি একা একা চলে এসছে, এই যে পড়বে। মনে হয় পাপা আছে এখানে। গাইস একা একা নিচে চলে এসছে, ভয় নেই একটুকু, পাপা এখনো নেই এখানে। আমি তো ভেবেছি আছে এখানে, এখন দেখছি এসে নেই, কেউ নেই। তো চলে এসছি ফাইনালি এখন গরমে। বাবা বাইরে কি গরম! এই লিওর জন্য আমাকে প্রতিদিন বাইরে যেতে হয়, খালি কান্না করে বিকেল হলেই বাইরে যাবে বাইরে যাবে। নিচে এবার একা একা হেঁটে হেঁটে আসছে, পড়ে যাবে। আসুন আমি গেলাম উপরে। দুর্দান্ত গরম, এত গরমে বাঁচা যায় না। ওই দা ভাই ওখানে মাথা ঢুকে কি দেখছো? আসো চলে আসো। আবার নামে, সারাক্ষণ এই করে। আবার বৃষ্টি নেমে পড়েছে গাইস, দেখতেই পাচ্ছ চতুর্দিক অন্ধকার। আজকেও হয়তো কারেন্ট চলে যাবে, ভালোই বৃষ্টি পড়ছে এখন। ছাতি মাথায় দিয়ে সকলে যাচ্ছে বৃষ্টির জন্য। তো গাইস আজকে লিও অনেকটা বিকেলে তাড়াতাড়ি উঠে পড়েছিল, 5টায়, 5:30টায় উঠে পড়েছিল। অন্যদিন 7টা অবধি ঘুমায়। তো এখন 9টা বাজে আর লিও অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, তো রান্না হলেই খাওয়া দাওয়া হবে। তো রিককে খেতে দিয়ে দিই। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, এর জন্য আমি রিককে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। ফটাফট খা। আর লিও তো ঘুমিয়ে আছে। এই দেখো বৃষ্টির শব্দ শোনো গাইস, কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে দেখো। সত্যি ওখানে চিৎকার করলো এখন কারে? খাবা নাকি খাবা না? রাত্রি এই যে 11টা বাজে, যেটা যেটা মন চায় নাও, বাকিগুলা সব ফ্রিজে থাকবে। কবে দিবা? তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যে লিওকে একটু দুধ খাইয়ে দিব, বোতলটা ধুয়ে নিচ্ছি। আর বাসনগুলো রাত্রেই ধুয়ে রাখছি, কেননা সকালে হয়তো কারেন্ট থাকবে না, বা রাত্রে একটু পরে আবার ঝড় নামবে, কারেন্ট চলে যাবে বলে দিয়েছে খবরেও। আর এখানে মাইকিং করে দিয়েছে, তাহলে কারেন্ট থাকবে না, তো সেই জন্য হয়তো জলও থাকবে না। সব বাসন টাসনগুলো ধুয়ে রাখছি। খাওয়া দাওয়া করে করলাম, বাসনগুলো ধুয়ে দিলেই শুয়ে পড়বো। লিও তো অনেকক্ষণ হয় ঘুমিয়ে পড়েছে, তো আমি ওকে একটু সময় একটু দুধটা খাইয়ে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটা সবাইকে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।